ডাক্তারদের মিনিমাম বেতন হবে 50,000 টাকা। একজন এমবিবিএস ডাক্তার ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যখন 6 নম্বর 7 নম্বর 9 নম্বর বাসে ঝুলতে থাকে, এটি দেশের জন্য লজ্জাস্কর। একজন বিসিএস ডাক্তারকে সমপরিমাণ সুবিধা দিতে হবে যেরকম একজন টিএনওকে দেওয়া হয় মিনিমাম। আজকে আমাদের ডাক্তাররা 35,000 টাকা বেতনের জন্য 37,000 জন্য আন্দোলন শুরু করছে এবং জুনিয়র ডাক্তাররা আমার কাছে স্টেজে মেসেজ পাঠাচ্ছে যে আমরা নবম গ্রেডকে অ্যাকসেপ্ট করি, মানে 37,000 টাকা বেতন হবে। আমি বলছি নো, ডাক্তারদের মিনিমাম বেতন হবে 50,000 টাকা। একজন এমবিবিএস ডাক্তার ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যখন 6 নম্বর 7 নম্বর 9 নম্বর বাসে ঝুলতে থাকে, এটি দেশের জন্য লজ্জাস্কর। এবং ঝুলা ছাড়া তার উপায় নাই, কারণ সে তো সিএনজি ব্যবহার করার সামর্থ্য রাখে না, আর গাড়ির প্রশ্ন তো আসেই না। অথচ একজন টিওনো, আপনারা তো নিশ্চয়ই টিএনও অফিসে গেছেন, আমি এমপি ছিলাম, আমাকে প্রায় যেতে হতো। একজন টিওনোর অফিস ডাক্তারদের একজন প্রফেসর অফিসের চেয়ে বড়, তার 3 জন পিয়ন, একটা বাসা এবং তার অধীনে আরও অনেক ক্ষমতা। একজন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের লাইটের ভিতরে লেখাপড়া করে যখন ইউনিয়ন কমপ্লেক্সে যায়, সেখানে তো হারিকেন, সে তো পুরা প্রেসক্রিপশন লেখার জন্য অক্ষর দেখে না। এই জন্যে একজন বিসিএস ডাক্তারকে সমপরিমাণ সুবিধা দিতে হবে যেরকম একজন টিএনওকে দেওয়া হয় মিনিমাম। কারণ ছাত্র হিসাবে প্রথমটা যায় ডাক্তারি, তারপরে যায় ইঞ্জিনিয়ারিং, এরপরে যারা টিএনও হচ্ছেন তাদেরকে আমি খুবই সম্মান করি, তারাও মেধাবী, কিন্তু 4 নম্বর। ডাক্তার কয় নম্বর? 1 নম্বর। আমি যদি এটা দাবি করি যে ইন্টারমিডিয়েটের রেজাল্টের ভিত্তিতে বেতন পাইবে, তারই কী হবে? তাদের মাঝে কি এমন কোনো যোগ্য লোক নাই যিনি একজন মন্ত্রী হতে পারেন? বাংলাদেশে যারা মন্ত্রী হয়েছে তাদের তালিকা যদি আমরা নেই, তাহলে আমার তো মনে হয় যে কোনো ডাক্তারই একজন মন্ত্রী হতে পারে। বুঝতে পেরেছি, প্রত্যেক ডাক্তারই মন্ত্রী হওয়ার যোগ্য। তাইলে ডাক্তারদের কাছ থেকে অন্তত স্বাস্থ্যমন্ত্রীটা হবে না। আমি আজকে শুরুতেই আমার কথার এই জোর দাবি জানাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন ডাক্তার, প্রতিমন্ত্রী হবেন ডাক্তার, সচিব হবেন ডাক্তার, আর বাকি যেগুলো ডিজি থেকে শুরু করে এগুলো তো আমরা আছি। এটা হচ্ছে একটি বৈষম্য বিরোধী স্লোগান, ঠিক কিনা? কারণ ডাক্তাররা বৈষম্যের শিকার, ইনজাস্টিসের শিকার, এবং জনগণও বৈষম্যের শিকার। কারণ জনগণের হেলথ খাতে আমাদের বাজেট হতে হবে মিনিমাম 8%। আমি আজকে এনডিএফের সম্মেলন থেকে এনডিএফের পক্ষ থেকে 8% জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দের জন্য দাবি জানাই।